কুয়ালালামপুরে মালয়েশিয়া বিএনপি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে আছেন সহকর্মী আহমেদ সালেহীন। সরাসরি যাচ্ছি তার কাছে। সালেহীন, আমি এই মুহূর্তে অবস্থান করছি মালয়েশিয়ার কুয়ালালামপুরে সাংগ্রিলা হোটেলে, যেখানে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফরে যে আসলেন অর্থাৎ 8:45 এখানকার স্থানীয় সময়, অর্থাৎ বাংলাদেশ সময় 6:45 কুয়ালালামপুরের যে বিমানবন্দর রানওয়ে ছুঁয়েছে তার বহনকারী ফ্লাইটটি, এবং সেখান থেকে তিনি কিছুক্ষণের মধ্যেই আসলে এই হোটেলে আসবেন যেখানে তিনি রাত্রি যাপন করবেন, আজকে রাতে থাকবেন এখানে। এবং সেই হোটেলের লবিতে, অর্থাৎ লবি, সেখানে একটি তাকে সংবর্ধনা দেওয়ার জন্য এখানকার মালয়েশিয়া বিএনপি সেটি আয়োজন করেছে এবং এটা সুধী সমাবেশের আয়োজন করেছে। সেই সুধী সমাবেশে যোগ দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই উদ্দেশ্যে তিনি কিছুক্ষণের মধ্যে এখানে আসবেন। আর এর আগে মূলত প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিমানবন্দরে তাকে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে লাল গালিচে সংবর্ধনা দেওয়া হচ্ছে। এবং প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু প্রথমবারের মতো বিদেশ সফর করছেন। তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর, সরকারের দায়িত্ব নেওয়ার পর তিনি প্রথমবারের মতো তিনি বিদেশ সফর করছেন। সেটি মালয়েশিয়া দিয়ে তার শুরু হলো এবং এরপরে তিনি কিন্তু চীনে যাবেন। চীনে কিন্তু 3 দিন থাকবেন। সেখানে কিন্তু বেশ কিছু প্রোগ্রাম বা কর্মসূচি রয়েছে। সেখানকার সরকারের সঙ্গে, সেখানকার রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে এবং ব্যবসায়ীদের সঙ্গে বেশ কর্মসূচি রয়েছে। কিন্তু তার আগে মালয়েশিয়ায় যিনি কুয়ালালামপুরে আসছেন তারেক রহমান, আজকে তার একটি মাত্র কর্মসূচি, সেটি হচ্ছে যে এখানে স্থানীয় যে বিএনপি অর্থাৎ কুয়ালালামপুরের যেখানে রয়েছেন যে মালয়েশিয়া বিএনপি আয়োজিত সুধী সমাবেশে যোগদান করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং সেই সুধী সমাবেশে তিনি বক্তব্য রাখবেন, নেতাকর্মীদের উদ্দেশ্যে কথা বলবেন, নেতাকর্মীরা তারেক রহমানের সঙ্গে কথা বলবেন। সেই বিষয়ে কিন্তু আমরা জানতে পেরেছি। ইতিমধ্যে মালয়েশিয়ার আশেপাশের দেশ থেকেও কিন্তু আমরা দেখেছি যে বিএনপির নেতাকর্মীরা তারা এসেছেন এই মালয়েশিয়ার কুয়ালালামপুরে এবং এখন ইতিমধ্যে এখানে অবস্থান করছেন তারা। আমরা দেখতে পাচ্ছি যে সিঙ্গাপুরের বিএনপি যারা রয়েছেন, সিঙ্গাপুর, ব্রুনাই থেকে শুরু করে আশপাশের অনেকে কিন্তু এখানে আসছেন এই কুয়ালালামপুরে যে সুধী সমাবেশ অনুষ্ঠিত যাচ্ছে সেখানে আসবেন। ইতিমধ্যে দেখেছি মানুষের মধ্যে একটি উচ্ছ্বাস কিন্তু আমি দেখেছি কিছুক্ষণ আগে। সাধারণ মানুষ যারা এই নেতাকর্মী যারা আছেন এখানে, তারা কিন্তু সেই বিকেল থেকে এই হোটেলের সামনে, সাংগ্রিলা যে হোটেল কুয়ালালামপুরে, সেখানে তারা অবস্থান করছেন প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য, অভ্যর্থনা জানানোর জন্য। ইতিমধ্যে প্রধানমন্ত্রী বিমানবন্দরে নেমেছেন। তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়ার যে প্রক্রিয়া সেটি কিন্তু চলছে এবং মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে একজন মন্ত্রী পদমর্যাদা থাকছেন এবং তার সঙ্গে তার সরকারের বেশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা রয়েছেন তাকে সংবর্ধনা দেওয়ার জন্য। তিনি কিছুক্ষণের মধ্যে এই সাংগ্রিলা হোটেলে তিনি আসবেন এবং সুধী সমাবেশে যোগ দিবেন। তো এই ছিল আমার কাছে মালয়েশিয়া কুয়ালালামপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের যে প্রথম বিদেশ সফরের যে সবশেষ খবর। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরের সর্বশেষ তথ্য জানাতে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী আহমেদ সালেহীন।